মানবিক ডকুমেন্টারিতে আমরা ইন্টারভিউ নিচ্ছি। এখন আমাদের মাঝখানে আছে ফাহিম, আসাদুজ্জামান ফাহিম। ফাহিম, তোমার 3 বছরের অভিজ্ঞতা, অনুভূতি বা অন্য কোনো কিছু যদি তুমি শেয়ার করতে চাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুরুতে আমি বলতে চাই, আমার ফ্যামিলির শখ ছিল আমি একজন নার্স হিসেবে গড়ে উঠবো। এই জন্য আমার ফ্যামিলির আশায় প্রায়োরিটি দিয়ে নার্সিং এ আসছি এবং 3 বছর পড়াশোনা করার পরে আমি আজ সফল হয়েছি নার্স হিসেবে। তো এটা আমাদের জন্য দোয়া রাখবেন, সবার এই আশা রাখবেন যেন আমরা ভালোভাবে আমাদের দেশের রোগীদের এবং অসহায় মানুষদের সেবা করতে পারি। এটাই চাওয়া, এটাই সবার কাছে আমাদের দোয়া থাকবে। ঠিক আছে, ধন্যবাদ টাইমকে। তো এইবার নবীন বরণে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো এইবার দেখা যাক কার সাথে আমরা কাকে পাই। এইবার আমরা সবার প্রথমে রেশমিকে দেখেছি, আমরা রেশমির কাছ থেকে গেছি। এখানে আমার অনেক ভালো লাগতেছে, আমার খারাপ লাগাও কাজ করছে সব বন্ধুদেরকে আর ওভাবে পাবো না। আমাদের হচ্ছে ইন্টার্নশিপে গিয়ে দেখা হবে, কিন্তু ওইভাবে দেখা হবে না, জাস্ট জিজ্ঞাসা করবে কেমন আছো কি করছো, এই এতটুকুই স্যার। আর কখন সবাইকে মিস করবো, সব স্যার ম্যাডাম অনেক অনেক মিস করবো। থ্যাংক ইউ রেশমিকে। এবারে একটু আমরা তিথির কাছে চলে যেতে চাই। তিথিমণি আগে আসসালামু আলাইকুম। সব থেকে বড় কথা হলো স্যার, আপনাকে ওই যে হিউজ পরিমাণ যে ডায়লগটা সব থেকে বেশি মিস করবো স্যার। ম্যাম তো আমাদের সব থেকে বড় রেসপেক্টের জায়গা এবং উনি আমাদেরকে যা দিয়েছেন সেটা আমাদের মধ্যে থাকবে এবং সেই অনুযায়ী আমরা যেন লাইফে আগাই এবং ম্যামকে অবশ্যই আমাদের আইডল মানব। থ্যাংক ইউ তিথিকে। এই পর্যায়ে এবার আমরা আদিবার কাছে যাব। আদিবা, তো তোমার অনুভূতি বলো 3 বছর। জানি না এমনি এখন কেমন লাগছে? একটু কষ্ট কষ্ট ফিল হচ্ছে, ভালো লাগতেছে। ভবিষ্যতে ভালো কিছু করবো সেই ভাবনা পেরিয়ে যাচ্ছে, ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ আদিবাকে। এবার আমরা রেখার কাছে চলে যাব। সো রেখা, তোমার 3 বছরের অনুভূতি জানো? 3 বছরের অনুভূতিটা অনেক ভালো, কি বলবো বলার কিছু নাই। এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলাম, এর চাইতে বড় কিছু মনে হয় পাওয়া নাই। ওকে, থ্যাংক ইউ রেখাকে। এবার আমরা অনুমের কাছ থেকে কিছু শুনতে চাই। স্যার, মানে ডিপ্লোমাটা কমপ্লিট হতে যাচ্ছে, এটা জন্য ভালো লাগছে, কিন্তু সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আপনাদের কাছে, এটার জন্য অনেক খারাপ লাগছে। ওকে, থ্যাংক ইউ রুমিকে। এবার কে বলবে? এবার আমরা রুকসানার কাছে। আর প্রথমে আসছিলাম, মনে হচ্ছিল যে সবাইকে অনেক মিস করবো, কিন্তু মানে অনেক আনন্দ লাগছে, কিন্তু একটু পরে আমার মনে হবে স্যারটা খুব মিস করবো সবাইকে স্যার। ওকে, ঠিক আছে, তুমি তো বলবে। সবাইকে অনেক অনেক মিস করবো। প্রথম অবস্থায় অনেক খারাপ লাগতেছিল, মানে 3 বছরের একটা জায়গায় একসাথে সবাই ছিলাম, তো অনেক অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, বিদায় তো নিতেই হবে, এটাই। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা সাইমা আফরো শ্যামার কাছে কিছু শুনতে চাই। স্যার, আমার অনুভূতি ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, কারণ আমরা চলে যাচ্ছি, নতুনরা আসবো, এটাতে আনন্দ হচ্ছে, আর আমরা চলে যাচ্ছি, এটা খারাপ লাগতেছে। স্যার ম্যামদের অনেক মিস করবো, সবাইকে অনেক মিস করবো, অনেক ভালো লাগতেছে স্যার। এবার আব্দুল্লাহ শম্পা। ভালো লাগছে, 3 বছর থাকলাম, অনেক মন খারাপ হয়ে হচ্ছে, তারপরও দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের আগামীর পথটা আরো ভালো হয়, ভালো করতে পারি, এই তো। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকবে। দলে কিছু বলতে চাও? লজ্জা ভাই। সীমান্ত বলো। আসলে এই 3 বছর যে কিভাবে পার হয়ে গেল আমাদের ছাত্র জীবন থেকে চলে গেল, এটা সত্যি মানে কি বলবো, অনেক কষ্টকর লাগতেছে। কারণ এই ছাত্র জীবন আর কখনো ফিরে পাবো না, কারণ এখন চাকরি জীবন শুরু হবে। আর আমি চাই যে সকলে যেন আমরা ভালো একটা পজিশনে যেতে পারি, সকলে যেন আমরা ভালো পরিবারকে যেন উঠিয়ে নিয়ে আসতে পারি সকল সমস্যা থেকে, এবং আমাদের কেরিয়ার যেন ভালো ভালো মতো চালিয়ে যেতে পারি, সেই শুভকামনা রইল সবার প্রতি। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল আলিম বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 3 বছর পার হলো আজকে। আমরা নার্সিং পেশায় নিয়োজিত হয়েছি এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মানব সেবা।
আর আমাদের এই কাজটা আমাদের যোগান দিয়েছে আমাদের রুমিয়া নার্সিং কলেজ, যার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করতে পারবো। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আব্দুল আলিমকে। আমরা একটু সামনের দিকে চলে যাই, দুই একজন এখান থেকে কেউ তোমাদের মধ্যে কেউ বলতে চাও? এত ভয় পাইলে হবে? কি নসিব স্যার কিছু বলবেন? তোমাদের মধ্যে কেউ কিছু বলবা? 3 বছরের জার্নি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি অনেক হ্যাপি যে আমি আমার সহপাঠীরা অনেক ভালো ছিল। আমি রুমিয়া নার্সিং কলেজে পড়াশোনা করেছি, এটা আমার খুব সৌভাগ্য। এখানে স্যার ম্যামরা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। 3 বছর অনেক ভালোভাবে কাটাইছি, তো আশা করি ভবিষ্যতে ভালো কিছুই করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এবার আর কেউ আরিফ বিল্লাহ আসলে গিয়ে বসি। বলো, অনুমতি বলো। খুবই সুন্দর অনুভূতি লাগতেছে। আজকে আমাদের বিদায়। আমরা দীর্ঘ 3 বছর কলেজে একসাথে থাকছি, এই থাকাটা আর পারবো না। কারোর সাথে দেখা হবে না, দেখা হলেও মুখের দেখা হবে, ওইভাবে আর একসাথে ক্লাস করতে পারবো না। এই স্যার, ঠিক আছে, ধন্যবাদ আরিফ বিল্লাহকে। রেমি বলবা? বলো, কিছু বলো, অনুভূতি বলো। স্যার আমি খুবই আন্তরিকভাবে এতটাই খুশি, আমি বলে বোঝাতে পারবো না। বিদায় অনুষ্ঠান। 3 বছর তোমরা এখানে পড়াশোনা করলে, অনেক কিছু সময় পার হয়েছে। তো এরপরে এখন আজকে তোমাদের বিদায়ের দিন। তো আজকে তোমার কেমন মনে হচ্ছে, তোমার অনুভূতি? আজকে অনুভূতি বলতে একটু খারাপ লাগতেছে এবং ভালো লাগতেছে। একটা একাডেমিক ধাপ আমরা পার করতে পারতেছি সবাই মিলে, এবং বিদায় অবশ্যই কষ্টের সবার জন্যই। আর কলেজের উদ্দেশ্যে যদি বলতে চাই, এই কলেজে আমার অনেক স্মৃতি আছে, একদম ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত। অনেক সুন্দর, ভালো, খারাপ সবকিছু মিলায় খুব ভালো একটা অনুভূতি আছে, এবং কলেজ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। এবং কলেজের উদ্দেশ্যে বলা, তারা নতুন থেকে শুরু করে আমরা যে সেকেন্ড ব্যাচ, সেই হিসেবে অনেক ইমপ্রুভ করছে। আস্তে আস্তে আমাদের কলেজের স্টুডেন্ট বাড়ছে, ব্যাচ বড় হয়েছে, তাদের কার্যক্রমগুলো বড় হয়েছে, এবং আমরা মোটামুটি স্যাটিসফাই এই অনুভূতি। ঠিক আছে, ধন্যবাদ জুলফিকারকে। জনকে খুঁজে বের করা যায় কিনা। আমাদের একজন শিক্ষার্থী তামান্না। তামান্না, তুমি যে 3 বছর পড়াশোনা করলে, আমরা একসাথে ক্লাস করেছি, অনেক মজা করেছি, অনেক খারাপ সময় গেছে আমাদের। তো এর মধ্যে দিয়ে তোমার অনুভূতিটা একটু জানতে চাই, আজকে তোমাদের বিদায়ের দিন। বিদায়টা অবশ্যই দুঃখজনক, কিন্তু 3টা বছর যে এতটা দ্রুত পার হয়ে গেছে আমরা বুঝি নাই। হ্যাঁ, আমরা কষ্ট পেয়েছি, টিচাররা বকেছে, অনেক অনেক মারধর করেছে, কিন্তু এটা আমাদের ভালোর জন্য। তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। পরীক্ষার খাতায় লিখতে গেলে বুঝি যে হ্যাঁ, ওই কোশ্চিনটা সেদিন যদি মার না খাইতাম, তাহলে হয়তো মুখস্থ করতে পারতাম না, পরীক্ষার খাতায় লিখতে পারতাম না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ তামান্নাকে। আরেকজনকে পাঠাও তো। আজকে তোমাদের বেয়ার অয়েল, 3টা বছর তোমরা পড়াশোনা করলে, অনেক হাসি ঠাট্টা মজা দুঃখের সময় পার করেছো। তো আজকে তোমার অনুভূতিটা কি, তোমার অনুভূতিটা একটু জানতে চাই। স্যার, আমরা তো আজকে যে বিদায় অনুষ্ঠান আমাদের, আমরা তো 3টা বছর আপনাদের সাথে থাকছি, অনেক কষ্ট করে আজকে এই দিনটাতে আমরা আসছি বিদায় অনুষ্ঠানে। আপনাদের কাছে আমাদের অনেক কিছু শিখছি আমরা। আপনারা হচ্ছে আমাদের অভিভাবকের মতো, যা কিছুই বলছেন আমাদেরকে, যা কিছু আমাদের জন্য করছেন, আমরা সব কিছুই কি বলবো, আর বাবা মা যেভাবে আমাদেরকে শাসন করে সেভাবে আপনারাও করছেন। এই যে বাবা মা ছেড়ে যে চলে যাওয়ার যে অনুভূতি, এটা বলে বোঝানোর মতো নয়। কষ্ট হলেও আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু একটা কথা বলবো, আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন, যাতে আমরা সবসময় আরো ভালো জায়গায় যেতে পারি, কিছু করতে পারি জীবনে। ঠিক আছে, ধন্যবাদ ফাতেমা। জিতু আছে আমাদের আরেকজন শিক্ষার্থী, জিতু। জিতুর কাছে শুনবো তোমার অনুভূতি। আমি 2020 তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমি 3 বছর রুমিয়া নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছি। অনেক ভুল ভ্রান্তি আমরা করছি, অনেক সময় পড়ালেখার ক্ষেত্রে বা হোস্টেলের যে কোনো বিষয়ে। তো
আমার যাওয়ার সময় এখন অনেক খারাপ লাগতেছে আমাদের। আমরা আজকে বুঝতে পারছি যে আমরা এই 3 বছরে কত ভুল ভ্রান্তি করছি। আমাদের স্যার আমাদের যেগুলো গাইডলাইন দিছে আমরা সেগুলো অনেক সময় ভাবছি যে এটা ভুল বা এটা আমাদের মানতে পারছি না আমরা, কিন্তু আসলে এগুলো আমাদের শোনা উচিত ছিল, তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারতাম। জীবনে আমরা আরো ভালো কিছু অনেক ভালো জায়গায় যেতে পারতাম। ঠিক আছে, থ্যাংক ইউ জিতুকে। এইবার দেখা যাক আমরা কার সাথে কার ইন্টারভিউ নিতে পারি। Okay, আমাদের মাঝখানে চোখের সামনে শাহাদত পড়ে গেছে। এবার আমরা শাহাদতের কাছে করতে চাই। আর কি যদি কিছু বলতে চাও তাকে আসসালামু আলাইকুম, আমি শাহাদত। আমি আরিয়ান স্টুডেন্ট। সামনে আর আমাদের একটা রিসার্চ পরীক্ষা আছে। আমি যে 3টা বছর কাটাচ্ছি আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়। আর আমি যে শিক্ষকগুলো পাইছি আমার অনেক তারা মোটিভেট করছে এবং আমি তাদের মোটিভেটের পরামর্শে আমি আমার জীবনের যে পথগুলো আছে আমি আরো সামনে এগিয়ে যাবো এবং এই রোকেয়া ইনস্টিটিউটে যারা ভবিষ্যতে ভর্তি হতে চায় বা ভর্তি হওয়ার আমি আশা করবো তারা এখানে ভর্তি হতে পারবে। এই আশা পালন করে আমি আমার ভবিষ্যতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।